চারিদিকে আজকাল মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শোনা যাচ্ছে। তো মেশিন কি আসলে চিন্তা করতে পারে? টুরিং টেস্ট হলো বিখ্যাত গণিতবিদ অ্যালান টুরিং এর লেখা একটি প্রবন্ধ, যাতে তিনি একটি পরীক্ষার ব্যবস্থা করেন যার দ্বারা কোনো মেশিন চিন্তা করতে পারে কিনা সেটা বোঝা যাবে। এই টেস্ট আসলে একটি পার্টি গেম, যাকে বলা হয় ইমিটেশন গেম। এতে একজন পরীক্ষক থাকেন যিনি আড়ালে থেকে না দেখে শুধুমাত্র ইলেকট্রনিক সংযোগের মাধ্যমে একজন মানুষ এবং একটি যন্ত্রকে প্রশ্ন করে বের করার চেষ্টা করবেন কে মানুষ আর কে যন্ত্র। একটা নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন করার পরেও যদি পরীক্ষক বুঝতে না পারেন কোনটা মেশিন, তাহলে মেশিন পাস করবে। টুরিং মনে করেছিলেন 20 শতকের শেষের দিকে এসে কম্পিউটারের অগ্রগতির কারণে কোনো পরীক্ষকের জন্য 5 মিনিটের মধ্যে মেশিন শনাক্ত করার সম্ভাবনা শতকরা 70 ভাগের মতো হবে, অর্থাৎ মেশিন জিতে যাবার সম্ভাবনা বাড়বে। টুরিং এর ভবিষ্যৎবাণী মিলেনি। আজ পর্যন্ত কোনো যন্ত্র টুরিং টেস্ট পাস করতে পারেনি। টুরিং তার পরীক্ষার মাধ্যমে যে প্রশ্নটা এড়িয়ে যেতে চেয়েছিলেন সেটা হলো, যন্ত্র কি চিন্তা করতে পারে? সরাসরি এ প্রশ্ন করাটা তার কাছে সঠিক মনে হয়নি, কিন্তু বর্তমানে কম্পিউটার প্রোগ্রাম চিন্তা করতে পারে কিনা সেটা নির্ণয়ের জন্য টুরিং টেস্ট একটা অন্যতম উপায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রমাণের জন্য এটি এখন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। চাইনিজ রুম 20 শতকের বহুল আলোচিত একটা আর্টিকেল এবং টুরিং টেস্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমেরিকান দার্শনিক জন সার্ল চাইনিজ রুম নামক মানসিক পরীক্ষার কথা বলেন। এতে সার্ল নিজেকে একজন ইংরেজি ভাষা জানা মানুষ হিসেবে কল্পনা করেন, যে কিনা মোটেও চাইনিজ ভাষা জানেন না। তিনি একটা বিচ্ছিন্ন কক্ষে অনেক চাইনিজ বই পুস্তক নিয়ে বসে আছেন। তার কাছে চাইনিজ ভাষার বিভিন্ন প্রতীক, নিয়ম সংবলিত ইংরেজি ভাষার রুল বুক, অন্যান্য বইও আছে। এগুলোর দ্বারা সে জানতে পারবে কিভাবে শব্দ প্রতীক দিয়ে ভাষাটাকে সাজাতে হবে এবং চাইনিজ ভাষায় তার কাছে করা প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে কিছুদিন প্রশ্ন পেয়ে তার কাছে থাকা নিয়ম মেনে সেগুলোর জবাব দিতে দিতে তার দক্ষতা বাড়তে থাকে। কিছুদিন পরে কক্ষের বাইরে থেকে বুঝেই যাবে না যে তিনি আসলে একজন নেটিভ চাইনিজ নন। আরো ভালোভাবে বলা যায়, কক্ষের ভেতরে যাওয়া ইনপুট এবং কক্ষ থেকে বের হয়ে আসা আউটপুট একেবারে সঠিক। একজন সত্যিকারের চাইনিজ ভদ্রলোক থাকলে যেরকম হতো ঠিক সেরকম। কিন্তু সে যা করেছে সেটা হলো না বুঝে তার কাছে থাকা গাইড বই অনুযায়ী প্রতীকগুলোকে ব্যবহার করেছে। এতে তার বোধের কোনো পরিবর্তন হয়নি। একটা প্রোগ্রামের নিয়ম অনুসরণ করে ইনপুটের জবাবে সঠিক আউটপুট বের করাটাই ডিজিটাল কম্পিউটারের কাজ। দার্শনিক সার্ল তাই বলেন, তার চাইনিজ রুমের মানুষটার মতো একটা কম্পিউটার প্রোগ্রাম, তা সেটা যতই জটিল এবং কঠিন হোক না কেন, শেষ পর্যন্ত সেটা আসলে একটা মাইন্ডলেস ম্যানিপুলেটর অফ সিম্বলস। কম্পিউটার প্রোগ্রাম কার্যত একটা সিনট্যাকটিক পদ্ধতি। এর দ্বারা নিয়ম অনুসরণ করে প্রতীকের ব্যবহার করা সম্ভব, কিন্তু কোনো মিনিং, বোধ বা সিমান্টিক্স অসম্ভব। চাইনিজ রুমের লোকটি যেমন চাইনিজ ভাষা সম্বন্ধে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় না, তেমনি কম্পিউটার প্রোগ্রামেরও কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় না। প্রোগ্রামের কোনো বুদ্ধি নেই, কোনো মন নেই। টুরিং টেস্ট পাস করা মানে তাই আসলে যে কোনো ইনপুটের জন্য সঠিক আউটপুট দেওয়া, যেটা চাইনিজ রুমে করা সম্ভব। তাহলে কোনো যন্ত্র টুরিং পরীক্ষায় পাশ করলেও তাকে একটা চিন্তাশীল যন্ত্র বলা যাবে না।